লাখ লাখ টিয়ার বাজি লাগাই আইনারা ধর্ম নিয়ে খেলা করবেন। আর আমরা ছায়া ছায়া দেখবাম এরকম আলেম ওলামা যে আছে এদেরকে আমরা ধিক্কার জানাই যে এখন ধরেন আসামের মাঝে যদি 10টা কমিটি হয়ে থাকে, এর লগে কাজে লাগে কমিটি বানাবে, হ্যাঁ লগে কাজে লাগে কমিটি বানাবে, আর 10 জনে যদি 10 রকম ফেতরার পরিমাণ বাড়ে এটা কি ঠিক হইবে? তাহলে ঠিক হইতো না। এই আসামের মধ্যে কি হয়ে গেছে জানি না, বর্তমান ফেতরা লইয়া হয়ে গেছে গা ভাজি। আলেম সমাজের চ্যালেঞ্জ করছে 1 লাখ টাকার বাজি। তাহলে এই 1 লাখ টাকা কে কারে দিবে অবশ্যই শুনুন। এই যে হিলাল কমিটি তাকিয়া ধার্য করছে ফেতরার পরিমাণ 1633 গ্রাম, আর আহলে সুন্নত হাদিস মোতামতে ধার্য করছে যে 2 কেজি 47 গ্রাম। এখন হিলাল কমিটি কইতাছে যদি কোনো হাদিসের মধ্যে দেখাইতে পারে যে 2 কেজি 47 গ্রাম পরিমাণের হাদিসের মধ্যে যদি দেখাইতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে। না আহলিয়া সুন্নতের থেকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে যে এই বিষয়টা লইয়া কোন টক শুর মধ্যে বইবে, এই রাইজের সামনে বই আইরা এই রাইজের পাবলিকের যারা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ আছে তারারে এই বস্তুটা ক্লিয়ার করতে হয়। তাহলে এইখানের মধ্যে 1 লাখ টাকার বাজি হয়ে গেছে। তাহলে বাজি হোক আর বস্তু কোনটা সঠিক এই বস্তুটাও এই আমাদের রাইজের বা আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষের সামনে বস্তুটা ক্লিয়ার হইতে হয়, যাতে কোন বস্তুটা সঠিক, 1633 গ্রাম না 2 কেজি 47 গ্রাম কোনটা সঠিক। তাহলে হিলাল কমিটি থেকে ধার্য করছে ফেতরার পরিমাণ 68 টাকা, আর আহলিয়া সুন্নতের মতে ধার্য করছে 70 টাকা। তাহলে 65 আর 70 দুইটা এরা কইতেছে হেরাটা ঠিক, হেরা কইতেছে হেরাটা ঠিক। তাহলে আমরা দেখতে চাই হাদিস মতে কোনটা সঠিক আর কোনটা সঠিক না, এই বস্তু দুইটা জল পটপট লাগে, যেহেতু এটা একটা ধর্মের বিষয়। আর এটা একটা, আর আমরা আশা করি আলেম সমাজের থাকিয়া বা আলেম ওলামার থাকিয়া এরকম বিভ্রান্তি সৃষ্টি না হোক, যেটাই হোক একটা হোক, যে ফেতরার পরিমাণ একটা হওয়া উচিত। একজনে এক কমিটি বলবে আরেক কমিটি বলবে আরেকটা। এখন ধরেন আসামের মাঝে যদি 10টা কমিটি হয়ে থাকে, এর লগে কাজে লাগে কমিটি বানাবে, হ্যাঁ লগে কাজে লাগে কমিটি বানাবে, আর 10 জনে যদি 10 রকম ফেতরার পরিমাণ বাড়ে এটা কি ঠিক হইবে? তাহলে ঠিক হইতো না। তাহলে আইনারা সবেই যাতে এই বস্তুটা লইয়া বিভ্রান্তি না করিয়া বাজি টাজি না লাগাইয়া নেরা, এই বস্তুটা হাদিস প্রমাণের সাথে মিল আছে, এই বস্তুটা আপনারা রাইজের সামনে জল পট করিয়া দেখায় দেন। তাহলে এটা হচ্ছে মূল বিষয়, যাতে আইনারা লাখ লাখ টিয়ার বাজি লাগাই আইনারা ধর্ম নিয়ে খেলা করবেন। আর আমরা ছায়া ছায়া দেখবাম এরকম আলেম ওলামা যে আছে এদেরকে আমরা ধিক্কার জানাই যে টিহার লইয়া হাইরা যাতে গরিমা না দেখায়। যেহেতু ইসলাম ধর্মের মধ্যে কোনো রং তামাশা চলে না, আর এই বিষয়টা লইয়া ইসলাম ধর্ম লইয়া যাতে আপনারা কোনো রং তামাশা না করুন, কারণ এই বস্তুটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটা কোনো বিভ্রান্ত সৃষ্টি হওয়ার লাগে না। তাহলে আইনারা আলেম হয়ে যদি আইনারা এরকম বিভ্রান্তি সৃষ্টি করেন, তাহলে আমরা আমাদের মতন আম মানুষের কি অবস্থা হবে? তাহলে আইনারা জাইনা হইলে যদি এরকম বাজির দিকে চলে যায়, তাহলে অন্য পাবলিকের কি অবস্থা হবে? এই জন্য আইনারা আর কিছুগুলা আলেমের কারণে কিছুগুলা বন্ডরা, কিছুগুলা নাস্তিকরা সুযোগ পায়া আমরা ইসলাম ধর্মকে আঘাত করার সুযোগ পাই। যেরকম মুস্তফা কামাল আজহারি এটার উপরে ভিডিও বানাইব, সত্যরঞ্জন শিলাদিত্য এটার উপরে নিয়ে অনেক আরো নাস্তিক আছে, এরা রং তামাশা করে। এই আইনারার এরকম কর্মকাণ্ড দেখিয়া এরা সুযোগ পায়, আইনারার কর্মকাণ্ড দেখিয়া। তাহলে আশা করি যাতে এরকম বাজি বুঝা না হইয়া আইনারা বস্তুটা সুন্দরভাবে ডিক্লেয়ার করুন, এটার মধ্যে কোনো হইজামালা যাতে না হয়। তাহলে সবাই বুঝতে পারছুন। আর আইনারা যারা আলেম সমাজ আছেন, আলেম আলমারা আছেন, সঠিকভাবে বই আইনারা সিদ্ধান্ত করে একটা বস্তু ধার্য করেন। তাহলে এটাই আপনার কাছে আমরা আশা, যাতে এই বছর আর কোনোদিন বিভ্রান্ত সৃষ্টি না হয়, কোনো কন্ট্রোভার্সি না হয়, এটাই আমরা আশা করলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।